সাধারণ গড়ে থাকা ব্রেড বা পাউরুটি দিয়ে আর চিকেন দিয়ে এমন একটি মজার টুইস্ট রোল বানানো যায়, খেলে সবাই অবাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। সন্ধ্যায় বা বিকালে নাস্তার জন্য এরকম একটি ইউনিক ব্রেড সুইস রোল চিকেন স্ন্যাকটি যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম সহজে। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, ঘরে মেহমানকে বসিয়ে চটপট আপনি তৈরি করে নিতে পারবেন একদম সহজেই। তার জন্য এখানে আমার লাগছে শ্রেটেড চিকেন 2 কাপ। আমি এখানে মুরগির বুকের মাংসকে পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর চিকেনটাকে ছাড়িয়ে শ্রেটেড চিকেন করে নিয়েছি। 1/4 কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সুইট কর্ন বা ভুট্টা। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি টমেটো চপ, টমেটোকে একদম চপ করে দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি গাজরকে একদম চপ করে। এরপর একটি কাঁচামরিচকে আমি একদম কুচি করে দিয়ে দিলাম। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরেকটি বাড়িয়ে দিবেন। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা একদম কুচি করে। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ, যেহেতু আমরা চিকেন সেদ্ধ করার সময় লবণ ইউজ করেছিলাম। 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চাট মশলার গুঁড়া। সে সাথে এখানে বাইন্ডিংয়ের জন্য বা ক্রিমি ভাব টানার জন্য দিয়ে দিলাম 1/4 কাপ মেয়োনিজ। মেয়োনিজটি দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য সহকারে মিশাবেন মেয়োনিজটা। মেয়োনিজটি সব সবজি আর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশাতে মিশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। সবগুলো মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে এই চিকেনের পুরটা। এটাকে আমি একপাশে রেখে দিব। চুলায় একটি পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানির উপর একটি জাজরি বসিয়ে কিছুটা ব্রেড স্লাইস উপর দিয়ে দিয়ে দিয়েছি। ব্রেডগুলোকে হালকা একটু বাফিয়ে নেওয়ার কারণে যে কোনো শেপ দিয়ে আপনারা নাস্তা তৈরি করবেন, এই নাস্তাটি কোনো প্রকারই ব্রেডগুলো ভাঙবে না। ওই জন্য ব্রেডগুলা বা পাউরুটিগুলাকে হালকা একটু ভাপ দেওয়ার পর আপনারা ব্রেড দিয়ে যে কোনো নাস্তার শেপ করে দেখবেন। এই নাস্তার শেপটা একদম এত সুন্দর হবে বলার মতো না। হালকা একটু ব্রেডগুলাকে ভাপ দেওয়ার পর ব্রেডের চারপাশের অংশগুলাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। ব্রাউন অংশগুলাকে কেটে বাদ দিয়ে একপাশে রেখে দিব। আমার একটি নাস্তার জন্য 2টি ব্রেড স্লাইস লাগবে। 2টি ব্রেড স্লাইস কাটতে কাটতে আর 2টি ব্রেড স্লাইস আমি ভাপ দেওয়ার জন্য বসিয়ে রাখলাম। প্রথমে একটি নাস্তা তৈরি করার জন্য 2টি ব্রেড স্লাইসের ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দেওয়ার পর এই ব্রেডগুলোকে ব্লেন্ডির সাহায্যে বেলে নিয়েছি। একদম পাতলা করে বেলে নিব, তারপর একটির সাথে একটি জোড়া লাগিয়ে দিব। যেহেতু এই ব্রেডগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম তাই ব্রেড এই অবস্থায় অনেক সফট বা নরম রয়ে গিয়েছে। ওই জন্য একটি ব্রেডের সাথে আরেকটি ব্রেড সহজে আমি জোড়া লাগিয়ে নিয়েছি। এরপর এই নাস্তাটি টুইস্ট করার জন্য নিচে একটি র্যাপিং পেপার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পলিও নিতে পারেন। পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে নিয়েছি। মাঝখানে চিকেনের পুরটা একদম সমানভাবে লম্বালম্বি করে পুরটা দিয়ে নেবেন। পুরটা দিয়ে নেওয়ার পর এবার আমি নাস্তার শেপটা দিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন কিভাবে পুরটা দিয়ে নিলাম আর কিভাবে শেপটা দিচ্ছি, আপনারা ভিডিও দেখেই লক্ষ্য করে বুঝে নেবেন। এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই। আমি এভাবে করে রোল করে বটে নিয়েছি, তারপর সাইডে হালকা একটু পানি ব্রাশ করে দিয়েছি। সাইডে হালকা একটু পানি ব্রাশ করে দেওয়ার পর এবার এই রোলটাকে আমি টুইস্ট করব। টুইস্ট কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন। রেপিং পেপারটা রোলের সাথে ভালো করে বটে নিয়ে এভাবে হাতের সাহায্যে টুইস্ট করে নেবেন। আমি যেভাবে করছি ঠিক সেমভাবে করে এটাকে টুইস্ট করে নেবেন, সহজে এই শেপটা চলে আসবে। ভয় পাওয়ার মতো কিছুই নেই। আপনারা এভাবে করে শেপটা দিয়ে নেবেন। শেপটি দিয়ে দেওয়ার পর এবারে আমি রেপিং পেপার থেকে খুলে একপাশে রাখছি। এই রকম করে সবগুলা ব্রেড টুইস্ট রোল চিকেন স্ন্যাকগুলো আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে করে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন প্রয়োজন হয় তেলে দিয়ে তারপর পরিবেশন করবেন। আমি আজকে আপনাদেরকে তেলে ভেজে দেখিয়ে দিব। চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। গরম তেলের মধ্যে এই টুইস্টিং ব্রেডগুলাকে ভেজে উঠাবো। গরম তেলের মধ্যে এই নাস্তাগুলো হতে বেশি সময় লাগবে না, যেহেতু আমি এখানে কোনো প্রকার কিছু দিয়ে কোটিং করিনি। ডাইরেক্ট ব্রেডগুলোকে আমি তেলের মধ্যে ভেজে উঠাবো।
ওই জন্য এই নাস্তাগুলা তেলের মধ্যে হতে বেশি সময় লাগবে না। যখন আপনার প্রয়োজন মতো কালারটি চলে আসবে, চুলা থেকে নামিয়ে একটি স্ট্যানারে রেখে দিবেন। আর যে আমি সাইডের ব্রাউন অংশগুলাকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, এগুলাকে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব করে নিতে পারেন। গরম গরম এই নাস্তাগুলো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। কাটানোর পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আর আপনার বাসায় যদি গেস্ট বা মেহমান আসে, তারা তো চমকে যাবে, আপনার থেকে রেসিপি খুঁজবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। যে কোনো সসের সাথে এই নাস্তাটি পরিবেশন করে নিবেন। আমি টমেটো সস দিয়ে এই নাস্তাটি পরিবেশন করে নিয়েছি। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।